আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই নির্বাচনী উত্তাপের মধ্যেই সক্রিয় হচ্ছেন সাংস্কৃতিক সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ উসমান হাদী। তিনি ঢাকা ৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন। সম্প্রতি শরীফ উসমান হাদী তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে নিজের নির্বাচনী কার্যক্রম শুরুর ঘোষণা দেন। এক পোস্টে তিনি জানান, আগামী সপ্তাহে শাহবাগ মোড়ে একটি মিলাদ মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হবে। পরবর্তী সপ্তাহে শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকার ভোটারদের সাথে সরাসরি সাক্ষাতের জন্য প্রতিদিন বিকেলে সময় দেবেন। এই সময়ে তিনি সাধারণ মানুষের কথা শুনবেন, তাদের পরামর্শ গ্রহণ করবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিপিবদ্ধ করবেন বলেও জানিয়েছেন। জনগণের সাথে আন্তরিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে তিনি তাদের সাথে বসে চা এবং সিঙাড়া খাওয়ার মতো ঘরোয়া কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেছেন। তার মতে এই মুহূর্তে জনগণের মতামত শোনাই তার প্রধান কাজ। শরীফ উসমান হাদীর নেতৃত্বাধীন ইনকিলাব মঞ্চ একটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন। জুলাই মাসের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার চেতনাকে ধারণ করে এই সংগঠনটি গঠিত হয়েছে। সংগঠনটির মূল নীতি হল দেশীয় ও আন্তর্জাতিক আধিপত্যবাদের বিরোধিতা করা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। উল্লেখ্য, ঢাকা ৮ আসনটি রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন এবং শাহজাহানপুরের মতো ব্যস্ততম এবং রাজনৈতিকভাবে সক্রিয় এলাকাগুলো এই আসনের অন্তর্ভুক্ত। বরাবরই এই আসনটি রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ গুরুত্ব বহন করে এবং আলোচনার কেন্দ্রে থাকে।